এ কি রাধা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, আমার পাশে এসে দাঁড়াও, দাঁড়িয়ে দেখো আমি রেজিস্ট্রি পেপারে সাইন করছি। আর কি জানো তো, এই সাইনটা শুধু একটা পেপারে সাইন করা নয়, এই সাইনটা করার সাথে সাথে তোমার কপাল থেকে চিরকালের মতো কৃষ্ণরাজ ব্যানার্জির নামটা মুছে যাবে। এই একটা সাইন করার পর তোমার গোমরা মুখ আমার বর হয়ে যাবে। আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমায় চিট করলে। ঠকাইনি তো, তোমার যা প্রাপ্য সেটা আমরা তোমায় ফিরিয়ে দিয়েছি। সারপ্রাইজটা কি আছে দেখতে চাও? তাহলে চোখটা খুলে দেব। দিব্যেন্দু বাবু, আপনি কি করে এখন ঘুমোচ্ছেন বলুন তো? কে বলেছে আপনাকে যে আমরা শান্তিতে ঘুমোচ্ছি? আমি আমার কাজ আবার শুরু করে দিয়েছি। গুড, ভেরি গুড। আমি জানি আপনি আমার কথার মতো কাজ করবেন। আফটার অল আপনার পরিবারের কাছ থেকে তো অনেক অপমান সহ্য করতে হয়েছে আপনাকে। সো এবার আমাদের নতুন মিশন শুরু, ব্যানার্জি ফ্যামিলিকে একদম শেষ করে। সত্যি মেয়েটা এত খেতে ভালোবাসে, এদিকে কৃষের এমন কঠিন শাসন যে বেচারি কিচ্ছু খেতে পাচ্ছে না। এই রাধা, রাধা কোথায় তুমি? তোমার ফ্রুট স্যালাড রেডি। রাধা, এই হলো 3 নম্বর ডোজ। ইতিমধ্যে 2টো ডোজ রাধার খাওয়া হয়ে গেছে। আশ্চর্য, রাধার তো কিছু হলো না, নাকি আমারই চোখে পড়েনি? কি করো বলো তো তুমি? হ্যাঁ, তোমার 9টায় খাওয়ার কথা, এখন 9:30 বাজে। আধ ঘন্টা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। কাকিমুনি, তুমিও কি আমাকে গোমরা মুখের মতো ঘড়ি কাটার নিয়মে বেঁধে ফেলবে বলো? কিন্তু এইসব বেশাদ খাবার দেখলে আমার খিদেটা কিরম উল্টো দিকে পোপো করে দৌড় দেয়। কি যে জ্বালাতনে পড়লাম। রাধা দেখো, শরীরের ব্যাপারে কিন্তু আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, এটা খুব দরকার। আচ্ছা কাকিমুনি, তুমি এই স্যালাডের মধ্যে চিনি দিয়েছো তো? নাহলে যতই স্বাস্থ্য সচেতন খাবার হোক না কেন, আমার কিন্তু গলা দিয়ে নামবে না বাপু। আচ্ছা রাধা, এখন যদি ফ্রুট স্যালাডে চিনি মিশিয়ে দিই তাহলে কি এটা হেলদি থাকবে? চলো খাও তুমি। কাকুন, তুমি একটু ওকে খাইয়ে দাও তো। এসো, বসো 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 বসো। বিশ্বাস করো, এটা কিন্তু খুব ভালো খেতে। কি খারাপ খেতে! এইসব তেল ছাড়া, মশলা ছাড়া, মিষ্টি ছাড়া খাবার খেলে, এই পেঁপে টেপে খেলে তুমি 2 দিনে শুকিয়ে যাবো। ধ্যাৎ, এরকম বলতে নেই, নাও খাও। হ্যাঁ মা, খাও খাও খাও। ওনার মাথাটা কাজ করছে না, যাই প্রশ্ন করলাম কোনো উত্তরই দিলেন না। উফ রাধা, তুমি এত ভীতু! সামান্য একটা বিড়াল বা কুকুরের আওয়াজে তুমি এইভাবে ভয় পেয়ে গেলে? আপনার তো কোনো কিছুতেই ভয় ডর নেই। আমার বাবা গাটা কেমন ছমছম করে উঠলো। আপনি জানেন, তেনারা না এরকম কুকুর বিড়ালের আওয়াজ করেই ভয় দেখায়, মানুষদেরকেও ধরে। আরে ভূত টুত বলে কিছু হয় নাকি? এসব মনের ভয়। আপনি নাম নিচ্ছেন কেন? কে বলেছে তেনারা কি কেউ হয় না? ওদের অনেক অস্তিত্ব আছে।
আপনি অদ্ভুতুরে দেখলে বুঝতে পারবেন ওনারা হয় কি না। অদ্ভুতুরে? সেটা আবার কি? আরে জি বাংলার নতুন ধারাবাহিক অদ্ভুতুরে। বেশ ইন্টারেস্টিং তো। কবে থেকে শুরু হচ্ছে? দেখতে হবে। আজ থেকে শুরু হচ্ছে, সোম থেকে শুক্র রোজ ঠিক রাত 10:30টায়। আমি তো দেখবই, একটা পর্বও মিস করব না। আচ্ছা রাধা, তুমি আমার একটা কথা বলো, তুমি এমনি এত ভয় পাচ্ছ, তুমি অদ্ভুতুরে দেখবে কি করে? আপনি থাকবেন তো আমার সাথে, তাহলে আর আমার ভয় কিসের? আপনি দেখবেন তো? আচ্ছা রাধা, আমি তোমার সাথে বসে সোম থেকে শুক্র রাত 10:30টায় জি বাংলার নতুন ধারাবাহিক অদ্ভুতুরে দেখব। ম্যাডাম, আমাদের পরিকল্পনাটা কাজ করতে শুরু করে দিয়েছে, মানে আমাদের ডোজটা কাজ করছে, বুঝলেন? মানে রাধা অজ্ঞান হয়ে গেছে। এখন কি অবস্থা রাধার? এখনো জ্ঞান ফেরেনি। এমন একটা কিছু করুন যাতে ওরা ওই সেন্সলেস রাধাকে অন্য কোনো ডক্টরের কাছে না নিয়ে যেতে পারে। আমি এমন কিছু করব যাতে আমাদের ঠিক করা ডাক্তারের কাছেই রাধাকে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ। পাত্রী কোথায়? এই তো পাত্রী এসে গেছে। Now ladies and gentlemen, here is the attraction of the party. আপনার দেওয়া আংটিটাই আমি পড়ছি। Stop! হ্যালো, বলছি কি ঝুমকা বধুমণি কাল রাতে যে শাড়িটা পরে ভূত সেজেছিল ওটা সরিয়ে দিন। নোলক গুঞ্জা, আয় তো আমার সঙ্গে। তোমাদের আলমারিটা কোথায়? হ্যাঁ, আলমারিটা কোথায়? আলমারি। ও আয়। বাড়ির জামাই প্রথম বাড়িতে এলো, চলো 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 শিগগিরই চলো। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি স্থাপন করতেই হয় তাহলে সেটা নূপুরের সঙ্গে করতে হবে। এটা তোর পিসির দিব্যি রইল। আমার অনুমতি ছাড়া ময়নাকে তুই ছুঁতেও পারবি না। আমার মাথায় হাত দিয়ে দিব্যি কর, বল। গোপালদা, এখন এদিকে এসো, বাবা ডাকছেন। এই ধুতি পাঞ্জাবিটা নিয়ে যা, তোকে দিলুম। তোমার ছোট খোকার বউয়ের নাম দুর্গা হতে পারে, কিন্তু আমি তোমার ভগবান। তুমি মরবে তোড়পে তোড়পে, ছটফট করে, কষ্ট পেয়ে। হসপিটাল থেকেই মাত্র ফোন এলো, আমাকে একবার যেতে হবে। কেন? কিসের জন্য? আমিও জানি না ওরে, ওরা সেভাবে কিছু খুলে বললো না। আমি এখন আসি। হ্যাঁ, এবার তোমার কোমরটাই ভেঙে দেব। এসব খেলায় তুমি এখনো আমার কাছে শিশু।